নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান জীবনে ভালোভাবে বেঁচে থাকার চাবিকাঠি। বর্তমানকে উপভোগ করার জন্য প্রথম শর্ত হলো এই মুহূর্তে পুরোপুরি মনোযোগী হওয়া। অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে এখন যা করছেন সেটিতে মন দিন। প্রতিদিন সকালে বা রাতে কয়েকটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে মন ইতিবাচক থাকে এবং বর্তমানের ভালো দিকগুলো চোখে পড়ে। অতীতের ভুল বা দুঃখের স্মৃতি থেকে শিক্ষা নিন, কিন্তু সেগুলিতে একেবারে আটকে থাকবেন না। এগুলোকে অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করুন। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই তা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের বর্তমানকে নষ্ট করা। নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে ভাবা অর্থহীন। দিনের ব্যস্ততা থেকে সামান্য সময় নিজের সঙ্গে কাটান। এক কাপ চা, একা হাঁটা কিংবা সঙ্গীত শুনে নিজেকে সময় দিন। সোশ্যাল মিডিয়ায় বা ফোন থেকে দূরে থেকে প্রকৃত জীবন উপভোগ করুন। মানুষ, প্রকৃতি আর নিজের চিন্তার সঙ্গে যুক্ত থাকুন। চিন্তা বা দুশ্চিন্তার মুহূর্তে চোখ বন্ধ করে কয়েকবার গভীর নিঃশ্বাস নিন। এটা মনকে শান্ত করে এবং বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। একটা সুন্দর সূর্যাস্ত, কারো হাসি বা প্রিয় খাবার, এসব ছোট্ট খুশিগুলো বর্তমানকে সুন্দর করে তোলে। সব কিছু নিখুঁত হতে হবে, এই চিন্তা চাপ সৃষ্টি করে। বরং চেষ্টা করুন ভালোভাবে কাজ করতে। ত্রুটি থাকলে, অন্যের সঙ্গে নিজের তুলনা করলে কখনোই আপনি বর্তমানকে উপভোগ করতে পারবেন না। নিজের পথ নিজেই গড়ুন। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। প্রতিদিন হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার আপনাকে আনন্দময় রাখবে। প্রতিদিনের অনুভূতি ও ঘটনা লেখার অভ্যেস রাখলে নিজের মনের অবস্থা বোঝা সহজ হয় এবং মানসিক চাপ কমে। অপ্রয়োজনীয় দায়িত্ব বা অনুরোধে না বলতে শিখলে নিজের জন্য সময় বের হয় এবং চাপমুক্ত থাকা যায়। আপনার অনুভূতি, চিন্তা কিংবা কষ্ট পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে ভাগ করুন, এতে মন হালকা হয়। চিত্রাঙ্কন, সঙ্গীত, লেখা বা হস্তশিল্প, যে কোনো সৃজনশীল কাজ বর্তমানকে রঙিন করে তোলে। গাছপালা, নদী, পাহাড় বা বৃষ্টি, প্রকৃতির ছোঁয়ায় মন শান্ত হয় এবং জীবনের সৌন্দর্য চোখে পড়ে। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে একসাথে সব বদলানো জরুরি নয়। ছোট ছোট অভ্যাস ধীরে গড়ে তুলুন। হাসি শুধুই আনন্দ দেয় না, এটি মানসিক চাপ কমায় এবং পরিবেশকে ইতিবাচক করে তোলে। অন্যকে কিংবা নিজেকে ক্ষমা করতে শিখুন। মনে পুষে রাখা রাগ বা ক্ষোভ শুধুই বিষ হয়ে ওঠে। রান্না, সিনেমা দেখা বা গান শোনা, যা ভালো লাগে তাই করুন, এতে মন প্রফুল্ল থাকে। যে কোনো কাজ বা সম্পর্কের ক্ষেত্রে সময় দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের মূল্য বুঝলে জীবনে ভারসাম্য আসে। সব কিছু এখনই চাইলে অস্থিরতা বাড়ে। ধৈর্য ধরলে জীবনের রং ধীরে ধীরে চোখে পড়ে। অন্যের জন্য কিছু করলে নিজেকে ভালো লাগে। নিঃস্বার্থ সাহায্য সুখ বাড়ায়। একসাথে অনেক কিছু করতে গেলে চাপ আসে। প্রতিদিন একটি বা দুটি কাজের লক্ষ্য রাখুন। যখন খাচ্ছেন শুধু খাবারের স্বাদ নিন, যখন হাঁটছেন তখন চারপাশ দেখুন। এইভাবে জীবনের আসল রূপ ধরা দেয়। চিন্তা আসবেই, তবে সচেতনভাবে নেগেটিভ চিন্তাকে প্রতিস্থাপন করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। দায়িত্ব কখনো বোঝা, কখনো বা ভালোবাসা। চেষ্টা করুন প্রতিদিনের কাজেই আনন্দ খুঁজে নিতে। সব কিছুই যেমন আছে তেমনি করে মেনে নিতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। অসীম চাহিদা আমাদের অস্থির করে তোলে। সীমিত চাওয়া মানে সুখী থাকা। ছোট্ট উপহার, কারোর জন্য ভালোবাসার বার্তা কিংবা সময় দেওয়া, এসব বর্তমানকে সুন্দর করে তোলে। নিজের মূল্যবোধ অনুযায়ী চললে আত্মবিশ্বাস বাড়ে এবং কোনো আফসোস থাকে না।
নতুন কিছু শেখা বর্তমানকে অর্থবহ করে তোলে এবং নিজেকে আবিষ্কার করার সুযোগ দেয়। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা থেকে আশ্চর্য হওয়ার অভ্যাস গড়ে তুলুন। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। প্রয়োজনে ডাক্তারের সাহায্য নিন। একটা কাজ শেষ হলে নিজেকে একটু পুরস্কার দিন। এক কাপ প্রিয় কফি, প্রিয় গান বা হাঁটা। ভবিষ্যতের চিন্তায় বর্তমান খরচ না করে ভাবুন এই মুহূর্তটি জীবন। ব্যর্থতা জীবনকে শেখায়, ব্যর্থতায় ভয় আপনাকে থামিয়ে রাখে। তাকে মেনে নিয়ে এগিয়ে যান। অন্যের সঙ্গে সদ্ব্যবহার নিজের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। সব কিছুই নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা না করে ভাগ্যের ওপর কিছুটা ভরসা রাখুন। যে ভুলই হোক না কেন, আগামী দিন নতুন সুযোগ। প্রতিদিন সকাল হোক আপনার নতুন সূচনা। জীবনে প্রতিকূলতা আসবেই, কিন্তু কিভাবে তুমি তা গ্রহণ করছো সেটাই আসল। ধৈর্য, কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব ভালো থাকার ভিত গড়ে দেয়। প্রতিদিন সামান্য সময় ব্যায়াম বা হাঁটাহাঁটিতেও শরীর ও মন চাঙ্গা থাকে। সময় ব্যবস্থাপনা জীবনে ভারসাম্য আনে। কাজের চাপ কমে, মানসিক চাপও কম হয়। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক মানুষকে শক্তি দেয়। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো শরীর ও মনের জন্য খুব দরকার। পুষ্টিকর খাবার খান। শাকসবজি, ফল, প্রোটিন, জল ইত্যাদি নিয়মিত রাখুন খাদ্য তালিকায়। প্রতিদিন অল্প হলেও হাঁটা, দৌড় বা হালকা ব্যায়াম করলে মন ও শরীর দুই ভালো থাকে। মানসিক চাপ কমাতে মেডিটেশন বা ধ্যান অনেক সাহায্য করে। গান শোনা, ছবি আঁকা, বই পড়া বা যেটা করতে ভালো লাগে সেটাতে সময় দিন। যারা আপনাকে সবসময় নিচে নামায় বা বিষণ্ণ করে রাখে তাদের থেকে দূরে থাকা ভালো। নিজের সাথে সদয় হন। ভুল হলে নিজেকে ক্ষমা করুন। নিজের সাফল্য উদযাপন করুন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনার কাছে চলে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।